রাজ্য থেকে আসা নির্দেশিকায় বাঁকুড়া পৌরসভায় 3 সদস্যের বোর্ড গঠন করা হলো। এদিন দুপুরে দায়িত্বভার গ্রহণ করলেন 3 সদস্যের এই দল। নতুন প্রশাসকের দায়িত্বে পেলেন অলকা সেন মজুমদার। অলকা দেবী এর আগে 3 বার পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি বিদায়ী বোর্ডের সদস্য ছিলেন। একই সঙ্গে প্রশাসক মণ্ডলীর সদস্য বিদায়ী বাঁকুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দিলীপ আগরওয়াল এবং তৃণমূল শিক্ষা সেলের নেতা গৌতম দাসকে করা হলো। এর আগে বাঁকুড়া পৌরসভার প্রশাসকের দায়িত্বে ছিলেন মহাপ্রসাদ সেনগুপ্ত। সেই সঙ্গে প্রশাসক মণ্ডলীর সদস্য থেকে বাদ পড়লেন অভিজিৎ দত্ত, তনুশ্রী জিন্দাল, শেখ আজিজুর রহমান। দেখুন, আমাকে যেটা নতুন কিছু নয়, আমি বিগত 5 বছর ভাইস চেয়ারম্যান হিসাবে পৌরসভার চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে আমি যাবতীয় কাজ সমস্ত কিছু করেছি এবং পরবর্তীকালে যখন আমাদের বোর্ড চলে যায় তারপরে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের মেম্বার থাকাকালীনও আমি বাঁকুড়ার মানুষের সাথে যেভাবে জনসংযোগ করা, মানুষের পরিষেবা দেওয়ার আমি সব কিছুই করেছি। এটা আমার কাছে নতুন কিছু নয়। তবে আরও ইলেকশন যেহেতু আর খুব কাছে, আমরা চেষ্টা করব বাঁকুড়া শহরের মানুষের যা যা সমস্যা আছে সেইগুলোর ব্যাপারে আমরা মানুষের দরবারে যাব এবং দরবারে যেয়ে আমরা সেগুলো তাদের কাছ থেকে জানবো, জেনে আমরা যথাসম্ভব সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। না, বাঁকুড়ায় মূলত 2-3টা অভিযোগ বারবার উঠে আসে, যেটা হচ্ছে একটা ড্রেনেজ সিস্টেম। কি সিস্টেম? ড্রেনেজ সিস্টেম আর পানীয় জলের। পানীয় জলের সমস্যা এখন সেরকম কিছু নেই, তবে আমাদের দুর্গাপুর প্রজেক্টের যে পরিশুদ্ধ পানীয় জল তার বাড়ি বাড়ি কানেকশন দেওয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং আমরা খুব দ্রুত গতিতে আমরা 2-4 দিনের মধ্যে আমাদের যে নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড হয়েছে, আমরা জল দপ্তরে আমাদের যারা আধিকারিক আছে তাদেরকে নিয়ে বসে আমরা দ্রুত গতিতে প্রত্যেকটা বাড়িতে যাতে জলের কানেকশন পৌঁছে যায় পানীয় জল, সেটা আমরা চেষ্টা করব। আর ড্রেনেজ সিস্টেম আমাদের আগের থেকে অনেক উন্নত হয়েছে। প্রচুর ড্রেন আমাদের ছোট ছোট ছিল, সেই ড্রেনগুলোকে নতুন করে সংস্কার করা হয়েছে, হাইড্রেন করা হয়েছে। তবে কিছু কিছু জায়গায় আরও সমস্যা আছে। আমার স্যানিটেশন ডিপার্টমেন্টে যারা ইন্সপেক্টর আছেন তাদেরকে নিয়ে বসে আমরা পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে যাব এবং সেখানে আমরা দরকার পড়লে আমরা, যেমন আমাদের মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক যেমন জেলায় জেলায় করতেন, প্রয়োজনে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে যে আমরা আমাদের আধিকারিক দিকে নিয়ে দপ্তরে, বিভিন্ন দপ্তরের যারা আধিকারিক তাদেরকে নিয়ে আমরা মানুষের কাছে যাব এবং তাদের অভাব অভিযোগ শুনবো এবং সেখানেই সেই সমস্যার সমাধান করার আমরা চেষ্টা করব। আমি 2010 সালে আমি ভাইস চেয়ারম্যান হিসাবে কাজ করেছি এবং চেয়ারম্যান কোথাও বাইরে গেলে তার দায়িত্ব চার্জ সরিয়ে যেতেন, সে কাজটাও করেছি। ঠিক আছে, তো এই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে, ওটা কি আপনার ক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ হবে? মানে এই অভিজ্ঞতা নিশ্চয়ই হবে। আর প্রায়োরিটি কোন কোন বিষয়গুলোর উপর থাকবে? হ্যাঁ, প্রায়োরিটি প্রথম হচ্ছে আমি যেটা জলের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জল প্রকল্প বড় প্রজেক্ট, সেটাই আমি ফার্স্ট প্রায়োরিটি দেবো। এবং 1 থেকে 24টা ওয়ার্ডে যেটা অভিযোগ উঠে আসছে যে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপারে, আমাদের 2 জন মেম্বার রয়েছে। আমাদের একদিকে যেমন ভাইস চেয়ারম্যান দিলীপ রয়েছে, অন্যদিকে আমাদের গৌতম দাস রয়েছে। 2 ভাইকে নিয়ে আমরা আলোচনার মাধ্যমে 1 থেকে 24টা ওয়ার্ডে মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টা করব এবং আমরা 1 থেকে 24টা ওয়ার্ড ঘুরবো, আমরা সময় দেব, মানুষের অভাব অভিযোগ আমরা শুনবো এবং চেষ্টা করব মানুষের অভাব অভিযোগ পূরণ করা। মিউনিসিপ্যালিটির বিরুদ্ধে যে শহরের একটা অংশের মানুষের ক্ষোভ, আপনার কি মনে হয় যে আগামী বিধানসভা বা আগামী পৌর ভোটের আগে সেটাকে ওভারকাম করতে পারবেন? চেষ্টা করব। বাঁকুড়া থেকে পাপিয়া বারোয়ের রিপোর্ট, নূতন ভোর।